ট্রাম্পের সামনেই পুরস্কৃত এপস্টিন যোগের খবর। ওয়াশিংটন ডিসি, 25শে জুলাই। গত এপ্রিলে বন্দুকবাজের হামলায় হোয়াইট হাউসের সাংবাদিকদের সংগঠনের নৈশভোজ ও পুরস্কার অনুষ্ঠান ভেস্তে গিয়েছিল। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যে ইউএসের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হলো হোয়াইট হাউস। শুক্রবার ফের তা হলো ওয়াশিংটন ডিসির এক হোটেলে। ওয়াশিংটন ডিসি হলো ইউএসের রাজধানী। ডিসির পুরো কথাটি হলো ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত হয়ে বক্তৃতা দিয়েছেন, স্বভাবসুলভ মশকরা করেছেন। দেখেছেন তার সঙ্গে যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের পুরনো যোগসাজশ সংক্রান্ত খবর প্রকাশ্যে আনা ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের পুরস্কৃত হতে। তাদের কয়েকজনের সঙ্গে হাতও মিলিয়েছেন তিনি। হাসতে হাসতে বলেছেন, সন্ধ্যাটা কঠিন, এত সব পুরস্কার, আমার আর বলার কি থাকতে পারে। ট্রাম্প এই খবরের সত্যতা অস্বীকার করেছিলেন, মামলা করেছিলেন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। গতবারের অনুষ্ঠানের সেই সন্ধ্যায় ম্যাজিক শো চলছিল। সেই সময়ে হঠাৎই বন্দুক এবং ছুরি হাতে সেখানে ঢুকে পড়ে কোল টমাস অ্যালেন নামে এক যুবক। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ নেতাদের সরিয়ে নিয়ে যান। গ্রেপ্তার করা হয় ওই বন্দুকবাজকে। ট্রাম্প বলেছেন, আমি আগেই বলেছিলাম কর্মসূচি যেন বন্ধ না হয়। ঠিক যেমন প্রেসিডেন্ট হিসেবে আমার ভূমিকা। দ্বিতীয়বারের মেয়াদ প্রথমবারের থেকে ভালো, তৃতীয়বারটা তো আরও ভালো হবে। মজা করে বললাম। উল্লেখ্য, আমেরিকার সংবিধান অনুযায়ী কেউ দুবারে বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। ব্যতিক্রম একমাত্র ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট, তিনি দুবারে বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ইউএসএতে। এদিন বিরোধীদের আক্রমণ করার সুযোগও হাতছাড়া করেননি ট্রাম্প। ডেমোক্র্যাট সেনেটর চাক শুমারকে প্যালেস্টিনিয়ান বলে দাগিয়ে দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আমেরিকার মিডটার্ম নির্বাচনের আর 102 দিন বাকি। এই প্রসঙ্গে আমাদের জেনে রাখা উচিত যে ইউএসএ প্রেসিডেন্টের কার্যকালের মেয়াদ হলো 4 বছর এবং প্রেসিডেন্সিয়াল ইলেকশনের 2 বছর অন্তর আমেরিকাতে মিড টার্ম ইলেকশন হয়। ট্রাম্পের সামনে নিজের কাজের প্রচারের বড় সুযোগ ছিল, কিন্তু সস্তা রসিকতা এবং বিরোধীদের আক্রমণে সীমাবদ্ধ থেকে সেই সুযোগ হারিয়েছেন তিনি। আমার সংবাদ প্রতিবেদন পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।